হরে কৃষ্ণ। কলিযুগে যুগধর্ম পালনকারী সনাতনী ব্যক্তিদের এই কলিযুগে মাছ মাংস রসুন পেঁয়াজ খেতে পারবেন এমন কথা শাস্ত্রে দেখা যায় না। শুধু তাই নয়, যা ভগবত অর্পিত নয় এমন অনর্পিত খাদ্যদ্রব্য গ্রহণ করলে নরকে যেতে হবে, পাপ ভোজন করা হবে, চৌর্যবৃত্তি অবলম্বন করা হবে এবং জীবিত অবস্থায় জীবন মৃত বলে তাকে অভিহিত করা হবে। এছাড়াও অন্যত্র আরও বলা হয়েছে, ভগবানকে অর্পিত করা হয় নাই, নিবেদন নৈবেদ্য করা হয় নাই এমন দ্রব্য ভোজনকারীর মৃত্যুস্বরূপ, অর্থাৎ ভগবত উদ্দেশ্যে অর্পিত হয় নাই, অনিবেদিত, তা ভোজন করা কাল সদৃশ। আরও বলা হচ্ছে, উদর সর্বস্ব ভোজনকারী ব্যক্তি সকল কেবল পাপ ভোজনকারী। তাই বেদেতেও প্রার্থনা জানায়েছেন, আমরা যেন ভগবত তথা পরমাত্মা অর্পিত নিবেদিত অত্যন্ত সুস্বাদু অন্ন ভোজন করতে পারি। ঋগ্বেদ 8:48, 10, 117:6। মহারাজ বজ্রনাভ বলেছেন, যারা কর্ণে সতত কৃষ্ণ কথা শ্রবণ, মুখে কৃষ্ণচন্দ্রের নাম জপ, হস্তে শ্রীকৃষ্ণচরণ সেবা, নিত্য কৃষ্ণ ধ্যান ও দর্শন, পাদোদক ও ভগবত অর্পিত প্রসাদ ভক্ষণ করেন, তারা ধন্যাতিধন্য। ধন্যাস্তে ইয়ে হি শৃণন্তি কর্ণে কৃষ্ণ কথা, প্রসাদঞ্চ ইয়ে প্রভুঞ্জন্তি নিত্যশ। এইরূপ ভক্তি ও আয়াস স্বীকারে যারা জগদীশ্বর শ্রী গোবিন্দের ভজনা ও তার বিবিধ ভোগ অন্নাদি করেন, তারা ভগবত আলয় লাভপূর্বক গোলক বৃন্দাবনে প্রয়াণ করেন। তে প্রয়ান্তি হরে পদম ভোগান্নানা বিধান মুনে। গর্গ সংহিতা অশ্বমেধ 44:2-6 হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলের। হরে কৃষ্ণ।